মিসেস গোমস, আপনি চলুন, আপনাকে আপনার ঘরে আমি পৌঁছে দিচ্ছি, চলুন। নো মাই বেবি, আমি একাই চলে যেতে পারবো। আর ওই যে তখন বললাম না, তোমাকে দেখতে ঠিক আমার মিস্টার গোমসের মতো, তাই তোমাকে এখন পেলে আমার আর ছাড়তে ইচ্ছে করবে না। হোয়াট? ভাবি, না না, তোমার তো যাওয়ার কোনো দরকারই নেই, উনি একা চলে যেতে পারবে। মিসেস গোমস, তুমি বরঞ্চ গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট মাই বেবি। সানি, আমার না খুব ঘুম পাচ্ছে, জানো তো, যত সময় যাচ্ছে ঘুম পাচ্ছে বেশি বেশি করে। আমি ঘুমবো। তুমি আর মজা করবে না? ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। বাস, এবার আমার রাস্তা ক্লিয়ার। শুধু সুপর্ণাকে ঘুম পাড়াতে হবে। এ কি খুশি, কার খাবার রেডি করছো? এটা তো সেজে বৌদির রাতের খাবার। রাতের খাবার? কেন, সেজে বৌদি পার্টির খাবার খাবে না? না, আমাকে তো বললো দুটো রুটি বানিয়ে দিতে, তরকারি দিয়ে খেয়ে নেবে। ও, তা তুমি যে খাবারগুলো বাড়ছো নিয়ে যেতে পারবে? তোমায় তো দেখে মনে হচ্ছে নেশা হয়ে গেছে। না মানে, আমিও তো সবার চোখ বাঁচিয়ে একটু খেয়ে ফেলেছি। বুঝতেই পেরেছি। দেখো, আবার নুনের জায়গায় চিনি দিয়ে দাওনি তো? কে জানি, আমার তো মাথাটা খুব ঝিমঝিম করছে আর খুব ঘুমও পাচ্ছে। আহারে, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর সেজে বৌদির খাবার আমি গিয়ে দিয়ে আসছি। তুমি? হ্যাঁ আমি। তুমি তো সব বেরিয়ে দিয়েছো ঠিক করে, আমি জাস্ট গিয়ে দিয়ে আসবো। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার নেশা হয়নি তাই না? না। তুমি খাওনি? খেয়েছি তো, কিন্তু আমি তো রেগুলারলি খাই, তাই আমার সহজে নেশা হয় না, বুঝেছো? তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। খাবারে কি কিছু মিশিয়ে এনেছো নাকি? এসব কি বলছো তুমি? আমি তোমার খাবারে কেন কিছু মেশাতে যাব? হতেও তো পারে তুমি আমার বোনকে যেভাবে বিষ খাইয়ে মেরে ফেলেছো, হয়তো ঠিক সেইভাবেই আমাকে মারতে চাইছো। কি বলছো সেজে বৌদি? এত রাগ আমার উপরে? আমি তোমার ছোট দেওরের জীবনে এসেছি, তার বউ হতে চলেছি, তোমার বোনের জায়গাটা নিয়ে নিয়েছি, তাই জন্য এত রাগ? যা মুখে আসছে তাই বলছো আমায়? যা সত্যি সেটাই বলছি। না, এসব সত্যি নয়, তুমি আমাকে ভুল বুঝছো। আজকে বাড়িতে পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর তুমি যদি আজকে রাত্রে কিছু না খেয়ে থাকো তাহলে আমার খুব খারাপ লাগবে। আমার মনে হবে তুমি আমার উপরে রাগ করে না খেয়ে থাকলে। আমি সেটা চাই না সেজে বৌদি। বাবা সানি, হঠাৎ এত ভালো ব্যবহার করছো। তুমি তো এইভাবে আমার সাথে আগে কখনো কথা বলনি, আজ হঠাৎ এত ভালো করে কথা বলছো। কি বলো তো, কিছু মতলব আছে নাকি? তোমার মতো ফালতু স্বার্থপর মেয়ে বিনা কারণে, বিনা স্বার্থে, বিনা মতলবে কোনো কাজ তো করে না, তাই। সেজে বৌদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এরকম নই। আমি সংসার, পরিবার, বন্ধু সব চেয়েছি। আমি তোমার বন্ধু হতে চাই। আমি তোমার জীবনে তোমার অপু হয়ে উঠতে চাই, তোমার বোন হয়ে উঠতে চাই। চুপ! তুই সত্যি বলছিস অপু? একদম সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, শোন, তুই এখন যা কেমন। হ্যাঁ, আমি যাচ্ছি। দিদি ভাই, সানি কিন্তু একটু পরে আবার আসবে, এটা দেখার জন্য যে তুই ঘুমিয়ে পড়েছিস কিনা। তোকে এবার ঘুমিয়ে পড়তে হবে। ঠিক আছে,
আমি যাচ্ছি। হ্যাঁ, ও আরেকটা কথা, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। কি হয়েছে? দাঁড়া, বলছি তুই এক কাজ কর তো, তুই এই খাবারগুলো না ওই জানলাটা দিয়ে ফেলে দে। এটা একদম ঠিক বলেছিস, এগুলো আমি খালি করে দিই। দাঁড়া, আসছি। আমি তোমার জীবনে তোমার অপু হয়ে উঠতে চাই, তোমার বোন হয়ে উঠতে চাই। প্লিজ দিদি ভাই, আজকের পর থেকে তুমি আমাকে তোমার বোন হয়ে ওঠার সুযোগ করে দাও। দিদি ভাই, এই দেখ, আমি সবটা খালি করে দিয়েছি। এটা আমি এখানে নামিয়ে রাখছি। এবার সানি এসে যখন এই খালি প্লেট বাটিগুলো দেখবে, ও নিশ্চিন্ত হয়ে চলে যাবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তুই পারবি তো? পারবো। ঠিক আছে, আমি যাচ্ছি এবার। দিদি ভাই, দিদি ভাই, এই ভিডিওটায় সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে সানি। এবার আমি সমস্ত প্রমাণ সহ তোমার উপর চড়াও হব। তোমাকে এবার আমি ঠিক ধরে ফেলবো। হ্যালো, এখানে পাচারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চারিদিক থেকে বাগানটাকে তাড়াতাড়ি ঘিরে ফেলুন। ঠিক আছে। এক্ষুনি এগুলো তুলে এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি, ফাস্ট। Hands up! Hands up! একদম পালানোর চেষ্টা করবেন না। ও মাই গড, পুলিশ এখানে এলো কি করে? পুলিশ জানতে পারলো কি করে? না না, আমাকে কিছু একটা করতে হবে এক্ষুনি। কোথায় গেল সানি হুট করে? পালিয়ে গেল না তো? না না, এত সহজে তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না সানি। আমার পাতা ফাঁদে তুমি ফেসে গেছো। এবার সবার সামনে তোমার মুখোশটা আমি টেনে খুলে দেব। এবার আমিও দেখব তুমি কি করে পালাও। বলছি সানি তো আমাদের সত্যি সত্যি বন্ধ করে দিয়ে চলে গেল রে। হ্যাঁ, এবার 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 তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? কি করে বেরোবো আপু? আমি না হয় না খেয়ে থেকে যাব, কিন্তু আমার এই বাচ্চাটা না খেয়ে থাকলে যদি ওর কোনো ক্ষতি হয়। আমার বারবার করে এত চেষ্টা করা সত্ত্বেও সানি আমায় মাপ দিয়ে দিল। আসলে কি বলতো দিদি ভাই, দুর্জনের ছলের অভাব হয় না। তাহলে আমরা কি করবো? আমরা কি সত্যি সত্যি দুজনে এখানে পচে পড়ে যাব? না না দিদি ভাই, এটা আমি হতে দেব না। তাহলে কি করব বল না, কি করব? আমরা কি করবো বল? আমরা এখান থেকে বেরোবো কি করে? কি করে বেরোবো?
শরীর ভালো আছে? আমারও না মাথাটা বড্ড টনটন করছে গো। হ্যাঁ বড় বৌদি, আমারও না মাথাটা কিরকম একটা ভার হয়ে আছে। তবে যাই বল, রাতে ঘুমটা কিন্তু দারুণ হয়েছে। যা বলেছিস দীপু, এটা একবারে মনের কথা টেনে বলেছিস। আমারও না কালকে জাম্পেস ঘুম হয়েছে। মোটেই না, আমার মাথাটা কিরকম ঝিমঝিম ঝিমঝিম করছিল। ওই শরবতে নিশ্চয়ই কিছু মেশানো ছিল বাবা, যাই বলো। ও বাবা, উফ। হ্যাঁ তা তো ছিলই, না হলে আর আমি ঝিমোচ্ছি কেন এখনো? এই তুই চুপ কর তো, কালকে অনেক ফালতু কথা বকেছিস। হ্যাঁ রে, তোরা সবাই ঠিক আছিস তো? আর আমার দাদু ভাই দিদিমণি, উনি কেমন আছেন? উনি সুস্থ আছেন তো? আমার মনে হয় মিসেস গোমস এখনো ঘুমিয়েই আছেন। বড় বৌদি, মিসেস গোমস কোথায়? ওনার ঘরে গিয়ে আমি দেখছি উনি ঘুম থেকে উঠেছেন কিনা। দাঁড়াও। হ্যাঁ রে, সেজ বৌমা কোথায় রে? সেজ বৌদি তো কাল রাতে শরবত খাইনি। সেজ বৌদি মনে হয় উঠেও পড়েছে, বাগানে হাঁটছে বোধহয়। দাঁড়াও, আমি ডেকে আনছি। যাই বল দীপু, মানে মাঝে মধ্যে এইরকম পার্টি হলে মন্দ হয় না। একদম ঠিক বলেছো, খুব ভালোই হয়। দারুণ হয়, মজা হয়, খুব ভালো হয়। মোটেই না, আমি বাড়িতে ওই পাটি পুটি আর করতে দেবো না। মা, ও মা, বাবা বলছি মিসেস গোমস তো ঘরে কোথাও নেই। হ্যাঁ 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 মা, আমি তো দেখলাম চারিদিকে, উনি তো ঘরে কোথাও নেই। সেই বলছো কি মিসেস গোমস ঘরে নেই? মানে হয়তো কোথাও বেরিয়েছেন। না না, উনি এত সকালে কোথাও বেরোন না। উনি তো সকালে উঠে রনিকে পড়তে বসান। আমার মনে হয় চার্চে গেছে। না, হতেই তো পারে উনি চার্চে গেছে। না, এত সকালে উনি কোথাও বেরোন না। আরে বাবা, উনি রবিবার রবিবার চার্চে যান। আজ কি রবিবার? তাহলে তাহলে কোথায় গেল মানুষটা? শোনো না, বলছি সেজ বৌদি না কোথাও নেই। আমি চারিদিকে খুঁজলাম, কোথাও নেই। হ্যাঁ, সেজ বৌমা কোথাও নেই মানে? বুঝতে পারছি না জেঠিমণি, আমি সব জায়গা খুঁজলাম, কোথাও নেই। মিসেস গোমস সেজ বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো কি? আরে সীমা রাখো কথাবার্তা বলার। মিসেস গোমস একজন বয়স্কা মহিলা, তিনি একজন তরুণী আমার সেজ বৌমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে কি করে? আঙ্কেল, উনি বয়স্কা তো কি হয়েছে? হতে পারে ওনার কোনো জ্ঞান আছে। গ্যাং ফ্যাং কি সব বলছে মেজো খোকা? আমার তো ভয় করছে রে। আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত নয় বাবা। আমাদের পুলিশে একবার ফোন করা উচিত। আমাদের কাছে তো মিসেস গোমসের আইডি সব রয়েছে। ওনারাই তাহলে তদন্ত করে দেখবেন, ওনারাই তাহলে খুঁজে বার করবেন। আমার বিয়ের সময় এসব পুলিশ টাকা অশান্তি আমি একদম চাই না মেজদা ভাই। আমরা না হয় এই খারাপটাকে ভুলে ভালোটাকে নিয়ে তো থাকতেই পারি। জেঠিমণি, জেঠিমণি, এই দেখো, এই চিঠিটা না আমি সেজ বৌদির ঘরে পেলাম। দে দে আমাকে, দে দেখি। মা, এটা তো সেজ বৌদি লিখেছে। আমি এটা বিশ্বাসই করতে পারি না যে আমাদের সুপর্ণা এরকম কাজ করতে পারে। হ্যাঁ গো, আমিও ভাবতেই পারি না। এর মধ্যে না নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। আমি গন্ডগোলের ধোঁয়া দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে ফুটে উঠছে। এটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কারণ মিসেস গোমসকে আমি আজ দেখছি না। তিনি অত্যন্ত নিষ্ঠাবতী একজন শিক্ষিকা। তিনি কি নিষ্ঠার সঙ্গে আমার দাদু ভাইকে শিক্ষা দিয়ে চলেছেন, তাকে আমি প্রতি মুহূর্তে দেখছি। এডুকেশন দেওয়াটাই তার একমাত্র ব্রত জীবনের। তার পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব, আমি বিশ্বাস করি না। কারণ আমার অভিজ্ঞতা তো ভুল বলবে না। আমার এত বয়স হয়েছে, এত দিনের অভিজ্ঞতা, মানুষ চিন্তা আমি ভুল করি না। তাছাড়া সেজ বৌমার কথা ধরা যাক, সেজ বৌমা এ কাজ করতে পারে না। কারণ সেজ বৌমাকে দিনের পর দিন আমি দেখেছি আমাদের পরিবারের হয়ে কিভাবে লড়াই করতে, তার স্বামীর বিরুদ্ধে যেতে, আদর্শের জন্য সে কিভাবে আমাদের মাটি কামড়ে পড়ে থেকেছে। কোনোদিন সে বাইরে যাবার কথা ভাবেনি, মুখে উচ্চারণ করেনি, স্বপ্নেও ভাবেনি সে।
আজ সে দুম করে একটা ছেলের হাত ধরে চলে গেল, সে লিখে দিল যে আমি কাউকে ভালোবাসি, সে আমাকে এবং আমার সন্তানকে মেনে নেবে। এটা হতে পারে? কাল পর্যন্ত যাকে আমি অন্য রূপে দেখেছি আজ সে অন্যরকম হয়ে যায় কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু শান্ত হও। দীপু, একবার চিঠিটা দেখি। আচ্ছা, এই চিঠিটা কি আদৌ সুপর্ণা লিখেছে? মানে এটা কি আদৌ সুপর্ণার হাতের লেখা? তোর কেন মনে হলো এই কথা? কিন্তু এই চিঠিটা তো সেজ বৌদির বেডরুম থেকেই পাওয়া গেছে। কিন্তু এটা সেজ বৌদির হাতের লেখা না। সেটা আমি জানি না বর্ষা। দেখো, আমি তো কখনো সেজ বৌদির হাতের লেখা দেখিনি, তাই আমি ঠিক বুঝতেও পারছি না। কিন্তু তার বেডরুম থেকে যখন পাওয়া গেছে তাহলে তো এটা তারই লেখা চিঠি, তাই না? আমার কিন্তু এখনো মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। বরদার, তোর কি মনে হয়? হ্যাঁ বাবা, আমারও কিন্তু মনে হয় যে পুলিশকে ইমিডিয়েট একটা খবর দেওয়া উচিত, কারণ আমরা কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আর এটা আমি বিশ্বাসই করি না যে সুপর্ণা এরকম কোনো একটা কাজ করতে পারে। হ্যাঁ, আমারও মনে হয় পুলিশকে খবর দেওয়া উচিত। পুলিশই একমাত্র মীমাংসা করতে পারে। কিন্তু এদিকে তোদের মা খুব রেগে আছে, ভুল বুঝে বসে আছে। তোদের মা স্পষ্টই আমাকে বলে দিয়েছে যে সেজ বৌমাকে যেন ঘরে ঢুকতে দেওয়া না হয়। আমি খুব আঘাত পেয়েছি কথাটা শুনে। কিন্তু আর এরপর না হয় আমরা একটা ডেস্টিনেশন ওয়েটিং করব, আমরা সেখানে সবাইকে ইনভাইট করে খাইয়ে দেবো। তোমাদের বিয়ে, তোমরা যা খুশি করো, আমার কিচ্ছু বলার নেই। তোমরা তোমাদের বিয়ের সিদ্ধান্ত নেবে, আমি এর মধ্যে ঢুকতে চাই না। শুধু আমি চাই আমার বাড়িতে কোনোভাবে কোনো অশান্তি যেন না হয়। ব্যাস, আঙ্কেল যখন হ্যাঁ বলে দিয়েছে তাহলে এইভাবেই হবে। আর একটাও তাহলে বাইরের লোককে আমরা ডাকবো না। আমরা বাড়িতে যে কজন আছি সে কজনই আমরা আনন্দ করব। বাবি, আমাদের রেজিস্ট্রি, মালা বদল আর সিঁদুর দান এগুলো হলেই হলো। এর বাইরে আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু পার্লারের লোক আসবে তো নাকি? ওদের তো বলা হয়ে গেছে। না, কাউকে আসতে হবে না, আমি একাই সেজে নেব। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই হলো। সব কি বলছে সানি? কেন এসব কথা বলছো? আমার কি মনে হয় জানো তিথি, মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। ভয়? কিসের ভয়? খুব জোর বেঁচে গেছি অপু। আর একটু হলেই তো সানির কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। যদিও ধরা পড়লেও সানি খুব একটা কিছু করতে পারতো না, কারণ আমরা চিৎকার করতাম আর আমাদের চিৎকারে বাড়ির সবাই ছুটে আসতো। কি জানি বাড়ির সবাই এসে হয়তো আমাদের কি দোষী ভাবতো। তা অবশ্য তুই ঠিক বলেছিস দিদি ভাই, কারণ সানি তো আমার নামে, আমাদের নামে বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে রেখেছে না। সে তো জানি। শোনো বলছি, আজ সারাদিন আমাদের কিন্তু এই ঘরেই এইভাবে লুকিয়ে থাকতে হবে। থাকতে তো হবেই, খাওয়া দাওয়া সব বন্ধ। ভাগ্যিস আমরা রাস্তায় আসার সময় অল্প কিছু খেয়ে নিয়েছিলাম, নাহলে পুচকু পেটে এমন লাথি মারতো না। আস্তে আস্তে, বেশি কথা বলা যাবে না। এই দিদি ভাই, তোর ঘরে একটা লুকোনো ফোন ছিল না? পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পার। ভাগ্যিস রাস্তাতেও একবার পুলিশের সাথে যোগাযোগ হয়ে গেছিল। তুই ফোনটা তাড়াতাড়ি নিয়ে। হ্যাঁ, দাঁড়া। কোথায়? তাড়াতাড়ি আন। বলা যায় না, কখনো বলা যায় না। তাও প্লিজ অপুর নামটা আজকের দিনে নিও না। আর তাছাড়া বাবিও চায় না যে আজকের দিনে অপুর নামটা কেউ নিক, তাই না বাবি? হ্যাঁ, ওই আজকের দিনটায় না হয়। সত্যি দীপু, তুই যে কি করে এতটা বদলে গেলি
মেজদা ভাই, আমার ভালোবাসাই বাবিকে এতটা বদলে দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। আমি এসে গেছি ম্যাডাম। এই তো বসাও নাকি? হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন। সানি, আজকে তোমার দাদু থাকলে খুব খুশি হতেন। এই সুযোগটাকেই আমাকে এবার কাজে লাগাতে হবে। সব কটা নেশার ওষুধ এবার আমায় পাচার করতে হবে। হ্যাঁ আন্টি, একদম ঠিক বলেছ। আমিও না দাদুকে ভীষণ মিস করছি। আমি যাই, দাদুকে গিয়ে বরং একটা ফোন করে আসি, দাদুর আশীর্বাদ নিয়ে আসি। বাবা, মা, আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। জানলার নিচে এসো, আমি এখানেই সব নেশার ওষুধগুলো দিয়ে দেবো। এবার শান্তি। বাড়িতে আর একটাও নেশার ওষুধের প্যাকেট থাকলো না। এবার আমি বাবির সাথে বিয়েটা শান্তিতে করতে পারবো, শান্তিতে। কি জানি, দাদুর সাথে কথা হলো তোমার? হ্যাঁ আন্টি, দাদুর সাথে কথা হয়েছে। বিয়ের আগে আমি দাদুর আশীর্বাদ নিয়ে এলাম, আর বাবির সাথে বিয়ের পর দাদু আমাকে আর বাবিকে একসাথে পাহাড়ে যেতে ইনভাইট করলো। পাহাড়ে? এই সানি, বলছি হানিমুনে আমাকেও নিয়ে যাবে তোমাদের সাথে? আসলে বিয়ের পর না আমি পাহাড়ে কখনো যাইনি। আসল কথা হচ্ছে সমর্পণ তো তেমন রোজগারপাতি কিছু করে না না। বলছি আমাকে নিয়ে যাবে গো তোমাদের সাথে? হ্যাঁ দিচ্ছা, এসব আবার কি কথা? হ্যাঁ, এইভাবে কেউ কারোর সাথে পাহাড়ে যায় নাকি? আমি কিন্তু আমাদের সাথে কাউকে অ্যালাউ করব না। কেন? ওই অপু আর দীপুর হানিমুনে তো গিয়েছিলাম আমরা। সবাই তো আর অপুর মতো মনের মানুষ হয় না, তাই না? সারাক্ষণ খালি অপু অপু আর অপু। একবার বিয়েটা হতে দাও, তারপর তোমাদের মাথা থেকে কি করে অপুর ভূত নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি।
অপু কি হয়েছে? কি হয়েছে তোমার? অপু কি হয়েছে? সানি পাশে বিষ মিশিয়ে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি অপর্ণা মুখার্জি আর বেঁচে নেই। কি হলো ভাবি? তুমি সই করলে না? না না, কেন না? কেন? কারণ আমি এই বিয়েটা করব না। এই বিয়ে আমি কিছুতেই করব না। কি ব্যাপার বলতো দীপু, আমার তো মাথায় কিছু ঢুকছে না। তোর কাণ্ড কারখানা দেখে তোর মা রেগে মেগে ঘরে ঢুকে গেল, তুই ম্যারেজ রেজিস্টারকে ফেরত পাঠিয়ে দিলি। এতদিন ধরে বিয়ে করবি বলে সমস্ত আয়োজন করে এখন বলছিস বিয়ে করবি না, ব্যাপারটা কি? ভাবি তুমি কি বললে আরেকবার বলো। আমি বললাম আমি তোমাকে বিয়ে করব না। কেন? কারণ তোমার মতো একজন খারাপ মানুষকে আমি কিছুতেই বিয়ে করব না। আরে দীপু ভাই আমার, তুই তুই সত্যি বলছিস? তুই সত্যি সানিকে বিয়ে করবি না? হ্যাঁ মেজদা ভাই, আমি একদম সত্যি বলছি, আমি সানিকে বিয়ে করব না। এই সমর্পণ, কি বলছিস তুই এইসব? হ্যাঁ, ও আমার ভাবি, ও আমাকেই বিয়ে করবে। আরে বাবা সানি, বিয়ে করবে বললেই হলো? হ্যাঁ, বিয়ে করবে বললেই হলো? বিয়ে কি আমি হতে দেব নাকি? এমন মাথায় ডাল কাটা দিয়ে মারবো না, মাথা ফুটো হয়ে যাবে একেবারে। না না, এই সাংঘাতিক কাজ করো না, নাহলে তো আমাদের ছোটদা ভাইয়ের মাথার ফুটো দিয়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে। যাই হোক, এসব কথা এখন বাদ দাও। এই অপু, আমি না আমার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, বিশ্বাস করো। আমাকে একটু বিস্তারিত ভাবে বলো তো যে তুমি ফিরলে কি করে? আমি বলছি বর্দা ভাই, আমি সবটা বলছি। তুই কি করে বলবি? কারণ আমি সবটা জানি বাবা, আমি সবটা জানতাম। কি জানিস তুই? সেদিন অপুর পায়েসে বিষটা সত্যি সত্যি সানি মিশিয়ে দিয়েছিল। তারপর 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 অপুকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও সঙ্গে সঙ্গে ওর চিকিৎসা শুরু করে, ওর স্টমাক ক্লিয়ার করা হয়। কিন্তু তাও অপু ভালো ছিল না। একটা সময় ডাক্তার সমস্ত আশা ছেড়েই দিয়েছিল এবং অপু সব রকম রেসপন্স করা বন্ধ করে দিয়েছিল। তারপর ওই যে বাবা, সেজ বৌদি একটু আগে একটা কথা বললো না, রাখে হরি তো মারে কে। অপুর নিথর দেহটা যখন মর্গের ঠান্ডা ঘরে নিয়ে যাওয়া হলো এবং মর্গের ঠান্ডা ড্রয়ারে অপুকে শুইয়ে দেওয়া হলো, তখন ওই ঠান্ডার তীব্রতায় অপুর হাতের আঙুলটা নড়ে উঠেছিল বাবা। ডাক্তার আমাকে ডাকে সঙ্গে সঙ্গে,
আমি ছুটে যাই, আমি গিয়ে দেখি অপুর হাত দুটো নড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই অপুর জ্ঞান ফিরে আসে। তখনই আমি আর অপু দুজন মিলে ওর মিথ্যে মৃত্যুর প্ল্যানটা করে ফেলি। আর এটাই ছিল রুবিনা মালিককে হাতে নাতে ধরার ফাঁদ। সত্যিকারের ভালোবাসায় মানুষ মারা যাওয়ার পরেও ফিরে আসে, যেমন আমার অপু আমার কাছে ফিরে এসেছে। না, ও যতই ফিরে আসুক ও তোমাকে আর পাবে না। তুমি আমার, আর তুমি আমার হয়ে থাকবে, আর তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসবে। ভালোবাসা তো দূরের কথা, আমি তোমাকে ঘৃণার যোগ্য বলেও মনে করি না। তুমি যাই বলো ভাবি, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি শুধু এটা বুঝি তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু বুঝি না ভাবি। এই শোনো, আমার দীপু অ্যাসিস্ট্যান্ট কি কোনো জিনিস নাকি যে তুমি জোর করে চাইলেই তাকে পেয়ে যাবে? শাট আপ! একদম তুমি আমার আর আমার বাবির মাঝখানে কোনো কথা বলবে না। শেষ করে দেবো আমি তোমাকে। অপু, আমি এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো। আমি তোমার আর তোমার বাবির মাঝখানে আসিনি, তুমি এসেছো অপু গোয়েন্দা আর তার দীপু অ্যাসিস্ট্যান্টের মাঝখানে। না, বাবি আমার ছিল, বাবি আমার আছে, বাবি আমার থাকবে। তোমার বাবি তোমার নয়। আর তুমি কি ভেবেছো বলো তো? দীপু অ্যাসিস্ট্যান্ট তোমার মতো একটা মেয়েকে, একটা ক্রিমিনালকে ভালোবাসবে? ক্রিমিনাল? আমি ক্রিমিনাল? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে সানি, আমার কাছে সব প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি দেখতে চাই তোমার কাছে কি প্রমাণ আছে। দেখাচ্ছি প্রমাণ, এক মিনিট। দিদি ভাই, ফোনটা আমাকে দেখো। এই দেখো, এই ভিডিওটা তোমরা সবাই খুব মন দিয়ে দেখো। মিথ্যে, সব মিথ্যে, সবকিছু মিথ্যে। ভুলটা আমার, ভুল আমি করেছি। ওই দিন অপুকে, অপুর বোনকে আর তার পেটের বাচ্চাকে, তিনজনকেই মেরে দিলে আমার শান্তি হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারে তোমরা শুরু করো। দেখো খিদেতে কিন্তু আমার পেটে ছুঁচো ডন মারছে, এবারে তো খাওয়া দাওয়া করতে হবে, তারপরে তো আবার ফুল সজ্জা আছে। দিচ্ছা, এই তোরা সবাই সবাইকে চুপ করতে বলছিস কেন? কি হয়েছে? মেজ বৌদি, তুমি কি কথা বলতে গিয়ে আটকালে? বলো 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 বলো, কিচ্ছু লোকাবে না আমাকে, বলো। কিছু না, ক্রমশ প্রকাশ্য। আরে বাবা নাও নাও, এবার মালা পরাও, দেরি হয়ে যাচ্ছে। দাও দাও, হ্যাঁ এনে অপু।
দেখলে তো এটা কি হচ্ছে? দরজাটা আটকে দিল বাইরে থেকে। তুমি কিছু বলতে পারলে না? আমি কি বলবো? তুমিও তো কিছু বলতে পারলে না। চাপ বাবা, আমি আবার এতে কি বলতে পারি? ওরা তো কেমন আমাদের কিডন্যাপ করে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা আটকে বেরিয়ে চলে গেল। সবার মধ্যে নাই কেমন যেন সানির আত্মা ভর করেছিল, জানো তো? তোর বাবা, সানি তুমি আবার অপুর কথা তো মানে অপু তুমি আবার সানির কথা তুলছো কেন? তাই না? সানিকে তো খুব মিস করছো তুমি। বাবি বাবি বাবি, আমার তোমাকেই চাই। একদম ভালো হচ্ছে না কিন্তু। বাবি, আমি তোমাকেই বিয়ে করব। আমার একদম ভালো লাগছে না এসব শুনে। আমরা দুজনে একসঙ্গে ঘর বাঁধবো বাবি। লাগছে না আমার। বিয়েটা হলে বুঝি বেশি ভালো লাগতো? হ্যাঁ, ভালো তো একটু লাগতোই, কারণ সানি আর যাই হোক তোমার মতো অত ঝগড়ুটে নয়। এই কি বললে তুমি? আমি ঝগড়ুটে না, আমি ঝগড়ুটে। ও আচ্ছা আচ্ছা, তুমি কি